ভারতীয় ক্রিকেট ইতিহাসে সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় সাফল্যের চূড়া ছুঁলেও তাদের উত্তরসূরিরা বাবার নামের সুবিচার করতে পারেননি। সচিনের ছেলে অর্জুন টেন্ডুলকার এক সময় সম্ভাবনার আলো দেখালেও এখনো পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারেননি। মুম্বাই বা আইপিএল এর দলে সুযোগ পেয়েছেন, কিন্তু ধারাবাহিক পারফরমেন্সের অভাবে হারিয়ে গেছেন লাইমলাইট থেকে। বামহাতি এই অলরাউন্ডারের মধ্যে প্রতিভা থাকলেও বড় মঞ্চে সেই প্রতিভা রূপ নিতে পারেনি বাস্তবে। সুনীল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার তো ক্রিকেটকেই বেশি দিন আপন করে নিতে পারেননি। মিডিয়ার মনোযোগ ও পারফরমেন্সের চাপ সামলাতে না পেরে বলিউডের দিকেই ঝুঁকেছিলেন তিনি। বাবার মতো টেকনিক, ধৈর্য কিংবা ধারাবাহিকতা কোনোটি দেখা যায়নি তাঁর খেলায়। রাহুল দ্রাবিড়ের ছেলে শমিত দ্রাবিড় এখনও বয়সে তরুণ। বয়সভিত্তিক ক্রিকেটে তিনি অংশ নিচ্ছেন ঠিকই, তবে বাবার মতো মার্জিত ব্যাটিংয়ের বদলে আগ্রাসী ক্রিকেটে নিজেকে গড়ার চেষ্টা করছেন। কর্ণাটকের রাজ্য টি-20 লিগে তার পারফরমেন্স ছিল খুবই গড়পড়তা। 7 ম্যাচে মাত্র 82 রান, আর এবছর তো দলই পাননি। এই গল্পগুলো যেন একই ধাঁচে গড়া। বাবারা ক্রিকেটের রাজপথের দিকপাল, আর ছেলেরা সেই পথে হোঁচট খাওয়া পথিক। বড় নামের ছায়া সবসময় আশীর্বাদ নয়, তা মাঝে মাঝে অভিশাপ হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকেই লাইমলাইট, মিডিয়ার বাড়তি মনোযোগ আর ভক্তদের সীমাহীন প্রত্যাশা, যা একজন তরুণকে সীমাহীন চাপেও ফেলে কখনো কখনো। শামীম খান, কালবেলা।